পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি মাথাভাঙা ১ নং ব্লকের ডাঙ্কোবা এলাকার। অন্যের পুকুর লিজ নিয়ে চাষ করা মৎস্য চাষী সিরাজুল মিয়া বলেন, গতকাল পুকুরে তিনি ওষুধ দিয়েছিলেন। তারপর আজ সকালে এসে দেখেন পুকুরের সমস্ত মাছ মরে ভেসে রয়েছে। তবে পুকুরে দুষ্কৃতীরা বিষ মিশিয়ে ঘটনা ঘটিয়েছে বলে তার অনুমান। এই ঘটনায় তার প্রায় ৫০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। পুকুরের মালিক পরিতোষ দাম জানান, এর আগেও তিনি এই পুকুরে মাছ চাষ করেছেন, তবে মাছ তিনি পেতেন না। ধরার আগেই সমস্ত মাছ উধাও হয়েছে। তো আজ বিষ মিশিয়ে কেউ বা কারা পুকুরের সমস্ত মাছ মেরে ফেলেছে। লিজ নেওয়া ব্যক্তির সাথে তিনিও কিছু মাছ এই পুকুরে ছেড়েছিলেন বলে তিনি জানান। এই পোনা কালকে দেখা গেল সকালবেলায় পোনাগুলো সব জলের উপর ভাসে গেছে। ভাসে যাওয়ার পরে কি হয়েছে বোঝা গেল না। আজকে সকালে দেখি সব মাছ মরে ভেসে গেল। এখন কেউ কি বিষ দিছে কি না দিছে, কিন্তু যে একটা গন্ধ পাওয়া যাচ্ছে তাতে একটু পয়জনের মতোই লাগতেছে গন্ধটা। মানে এরকমই সন্দেহ হচ্ছে। এখন কে বা কারা দিচ্ছে সেটা তো বলা সম্ভব না, যেহেতু আমরা পুকুর পাড়ে থাকি না। আমার বাড়ি এই পুকুর থেকে অন্তত 150 মিটার দূরে হবে। আপনি হ্যাঁ, লিজ আছে, আমার নিজেরও কিছু পোনা আছে, পরিচিত ছেলে। তাই ক্ষতির পরিমাণ এখানে দেখেন, পোনা তখন ছাড়া হয়েছিল প্রায় 10,500-11,000 টাকা। এখন মাছের যা দাম, খরচা দিয়ে প্রায় 30-40-50,000 তো হবে। আপনাকে এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানাই নাই, এমনি আমরা ওই আমার ভিলেজ পুলিশ আসছিল, ভিলেজ পুলিশকেই একটু বলছি। এই ভিলেজ পুলিশ এসে ভিডিও করে নিয়ে গেছে। আমার নাম হচ্ছে পরিতোষ দাম। মানে আপনি হ্যাঁ, আপনিও কি এর আগে চাষ করতাম, গত বছর আমি চাষ করেছি নিজে, কিন্তু মাছ ছিল। পরে যখন জল কমলো তখন একটা মাছ হলো। তার মানে মাছ আর কি থাকে না। প্রথমে মাছ দেখা যায়, পরে যখন মারবো তখন দেখা যায় মাছ থাকে না। বলতে কি কেউ ধরে নিয়ে যায় নাকি হয়তো মেরেই নিয়ে যায়? মানে এর আগেও এই পুকুর থেকে মাছ উধাও হওয়ার ঘটনা ঘটেছে? আগেও এই পরিস্থিতি হয়েছে। তখন কি পুলিশে জানিয়েছিলেন? না, তখন পুলিশকে জানাই। এই কি কোন জায়গাটা? এটা হচ্ছে ডাঙ্কোবা পোস্ট পচাগড়। কালকে দিঘিতে মাছগুলো ভাসছিল। ভাসার পরে আমি ডাক্তারের ওখানে গেলাম মেডিসিনের জন্য। মেডিসিন দেওয়া হলো। মেডিসিন দেওয়ার পরে মাছটা বসে নাই। তারপরে রাত্রি 11টা অবধি ডিগ্রি বাড়ি ছিলাম। থাকার পরে আবার গেলাম ওই যার কাছে ওষুধ আনছি তার কাছে, দেখি তো কি ওষুধটা চেঞ্জ করে দিলে যাতে ভালো হয়। পরে গেলাম ওইখানে, যাওয়ার পরে আবার ওষুধ আনার পরে ওষুধটা দিয়ে কোনো কাজ হইল না। পরে দেখতেছি মানে জলটা পুরো গন্ধ হয়ে গেছে। এখন কি হয়েছে ওটা তো বলতে পারবো না, জলের জিনিস। তা এখন তো মরে একদম পুরো ডিগি একদম ভাসে গেছে। কি মনে হয় আপনার? মনে হইতেছে কিছু প্রয়োজন জিনিসে পড়ছে। মানে এই যে পয়জন জিনিস, ওষুধ, ওইটাই বলতে পারবো না সঠিকটা কি ওষুধের থেকে হইলো না এখনো কেউ কিছু ফেললো, ওইটা সঠিকটা বলতে পারছি। কতগুলো মাছ ছিল? মাছ এখানে 50,000 কমছে কম। কত টাকা লোকসান হলো বলে মনে হয়? লোকসান মোটামুটি 50,000। 50,000 টাকা। কতদিন থেকে এখানে এই মাছ চাষ হয়? এখান থেকে চলছে 4 মাস থেকে। মানে পুকুরে মাছের ওষুধ স্প্রে করা হয়েছিল। যে ওষুধটা স্প্রে করা হয়েছিল ওটা হচ্ছে অক্সিজেন দেওয়ার পরেও আর কি মাছকে থামাইতে পারে। আচ্ছা, না তাহলে মানে তার জন্যই মারা গেছে মনে করছেন? ওইরকমও হইতে পারে। আপনার বাড়ি কি এই এলাকাতে? আমার বাড়ি এই বড়দলা। মানে আপনার কি ক্ষতি করতে পারে? না, আমি তো ওইরকম করি না, আমাকে তো সবাই এখানে চিনে, আমার তো ওইরকম কিছু নাই। আপনার নামটা কি? সিরাজুল মিয়া। আপনি যেখানে এই পুকুর বাড়ি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং,
আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।